ওই আমার জাতি গেল ধর্ম ধর্ম গেল কুল গেল কলঙ্ক হইল গো বাকি কিছু না রহিল জাতি কুল মান গেল গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুল মান গেল আমার জাতি গেল ধর্ম গেল গো
বাঁচার চাইতে মরাই ভালো জাতি কুলো মান গেল গৌর কহলো কি হইয়া জাতি কুলো মান গেল বাকি কিছু না রহিল জাতি কুলো মান গেল গৌর কহলো কি হইয়া জাতি কুলো মান গেল কৃষ্ণ কহলো কি হইয়া জাতি কুলো মান গেল জাতি কুলো মান জাতি কুলো মান জাতি কুলো মান এ নাম যতই শুনি ততই যেন শোনার ইচ্ছা জাগে এই কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে এই হরি নাম যতই শুনি এ নাম যতই শুনি ততই যেন শোনার ইচ্ছা জাগে এ হরি নাম যতই শুনি ততই মধুর লাগে আমার তাই তো নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা ভিন্ন ধর্ম নাই শোনো সনাতন একমাত্র এ হরিনাম কৃষ্ণ নাম জীবের ভবপারের সম্বল সেই জায়গায় দাঁড়িয়ে আমার যিনি মাইকম্যান ভাই এই গানখানার অনুরোধ করেছিলেন যে এই গানখানা গাইতে হবে তো গাইছে কি বলছে গানের ভাষা এ কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে এই হরিনাম এই কৃষ্ণ নাম যতই শুনি জয় জয় শ্রী বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল হরি হরি
মন প্রাণেন্দ্রিয় বলি আমার নাচে যেন কৃষ্ণ বলি দশটা দিয়েছেন গান অন্তিমকালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ পানে প্রার্থনা জানাই ভগবানের মন প্রাণেন্দ্রিয় বলি আমার নাচে যেন কৃষ্ণ বলি প্রাণ যায় যেন কৃষ্ণ বলি প্রাণ যায় যেন কৃষ্ণ বলি কৃষ্ণ অনুরাগে এ কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে এই হরি নাম এই কৃষ্ণ নাম যতই শুনি একদিন ভাই বন্ধু সবে মিলে নাম দেবে মোর কর্ণমূলে বললেন একদিন ভাই বন্ধু সবে মিলে নাম দেবে মোর কর্ণমূলে চাকরি নেই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার রোজগার নাই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার এবার তাই বলে না কে আর সম্মান করো না একটু ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে এবার তোমায় ছেলে তোমায় সম্মান তোমার ছেলে তোমায় সম্মান করবে না বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না চাকরি নেই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার রোজগার নেই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার তাই বলে না কে আর সম্মান করো না একটু ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে তোমার ছেলে তোমায় সম্মান তোমার ছেলে তোমায় সম্মান
ছাই হবে 16 আনা। বাবার মনে দিলে কষ্ট সকল কোনো হবে নষ্ট, স্বর্গপুরে ছাই হবে 16 আনা। দুষ্ট যদি হয় দেবতা বাঁচাইতে পারে বিনা, দুষ্ট যদি হয় দেবতা বাঁচাইতে পারে পিতা। পিতার অভিশাপ ঠেকাতে, পিতার অভিশাপ ঠেকাতে ব্রহ্মা পারে না। পিতা স্বর্গ পিতা ধর্ম না বুঝিলে পিতার মর্ম, পিতা স্বর্গ পিতা ধর্ম না বুঝিলে পিতার মর্ম। কোন কর্ম কোন সাধন, কোন কর্ম কোন সাধন সফল হবে না। কষ্ট দিও না ছেলেরা, কষ্ট দিও না ছেলেরা, কষ্ট দিও না। হরি বল হরি বল হরি বল হরি বল। এত বড় সুখ এটা হলো বত বৃক্ষ, এ সংসারে কেউ বোঝে কেউ বোঝে না। এত বড় সুখ এটা হলো অদ্ভুত বৃক্ষ, এ সংসারে কেউ বোঝে কেউ বোঝে না। পিতা মাতা মাথার ছাতা তাদের বলো নাট্য যাত্রা, পিতা মাতা মাথার ছাতা তাদের বলো নাট্য যাত্রা। এই ছাতা সরে গেলে কিছু, এই ছাতা সরে গেলে কিছু পাবে না। বাবা আমাকে করো যত্ন মিলবে রে অমূল্য রত্ন, বাবা আমাকে করো যত্ন মিলবে রে অমূল্য রত্ন। কোন কর্ম কোন সাধন এহ কালে পরকালে, এহ কালে পরকালের ভাবনা রবে না। কষ্ট দিও না ছেলেরা, বাবা কষ্ট দিও না। চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলো কাউকে অসম্মান করো না। একটু ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। কষ্ট দিও না ছেলেরা, কষ্ট দিও না ছেলেরা, কষ্ট দিও না ছেলেরা, কষ্ট দিও না ছেলেরা, কষ্ট দিও বৌদিদের নাইকো শাখা কপালে ফাঁকা, বৌদিরা পরে না শাখা, বৌদিদের কপালে ফাঁকা। বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, এই কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায়। মায়েরা বাবারা সবাই মিলে হাতে তালি দিয়ে কেমন? কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায়, কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায়। বৌদিদের নাইকো শাখা কপালে ফাঁকা, বৌদিরা পরে না শাখা কপালে ফাঁকা, বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়। কলিকালে কি হাল হলো বৌদি চেনা দায়, কলিকালে কি হাল হলো আজকাল রে বৌদি চেনা দায়।
আগেরকার বৌদিরা কেমন ছিল বলবো বলবো বলি। আগেরকার বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত, সেটা কাটতে কাটতে কমতে কমতে এই ঘাড় পর্যন্ত এসেছে। কি কাক? স্টেপ কাক, লিয়ার কাক, ইউ কাক, লক্স কাক, বক্স কাক। ওই দেখো আইসিয়ে পড়ে। আগে দেখো, কথাটা আগে বলো, সত্যি না মিথ্যা? সত্যি। যেমন ভাবে কাটাকাটি চলছে, আর 5-7 বছর পরে দেখবেন একটা নতুন কাট আসবে। তারপরে আর কোনো বৈজ্ঞানিক আর কোনো কাট তৈরি করতে পারবে না। কি কাট? চৈতন্য কাট, মানে নেড়া কাট, নেড়া কাট, টাক কাট। বৌদিরা করিতেছে ভুল, আরে 500 টাকা, না 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 1000 টাকা ভিজিট দিয়ে দাদা কাটতে সব চুল। তারা ভাসুর শ্বশুর ধার ধারে না, বৌদিরা শ্বশুর ভাসুর কেউ মানে না। তাদের লজ্জা শরম কিছু নাই, তাদের লজ্জা শরম কিছু নাই। কলিকালে কি হাল হলো বৌদি যে নাদায়, কলিকালে কি হাল হলো আজকাল আর এই বৌদি যে নাদায়। বৌদিরা করিতেছে কম্পিউটার টিপ, ওই না ঠোঁটে লাগাইতেছে তার সাথে লিপস্টিক। বৌদিরা চুল ছোট করে আসে, এতেও বৌদিদের পোষায় না। তারপরে চলে যায় আবার বিউটি পার্লারে, গিয়ে বলে সুন্দরী তো হলাম না, আমার চোখের উপর যতগুলো ভুরু আছে সব তুলে সরু করে দাও। ভুরু স্টেপ করে আসে স্টেপ, এতেও বৌদিদের পোষায় না। তারপরে দামি দামি কোম্পানির দামি দামি লিপস্টিক এনে জম্মের ঘষা ঘষে, তাতে মানাক আর না মানাক লাগালেই হলো। কেউ যদি আমার মতো কালো হয়, ধরেন এই বক্সেরটা আরো কালো হলো, তার উপর যদি লাল রঙের লিপস্টিক জম্মের ঘষা ঘষে, তা কেমন দেখায় ঠাকুমা? বুঝাই যাচ্ছে, দূর থেকে মনে হবে কেবল এত বড় কয়লার গুলায় কেবল একটুখানি আগুন লাগছে। এখানে না, এখানে না, এখানে না। সব আমাদের ওই টুঙ্গিদিঘি ব্রিজের ওখানে আছে। এখানে এরকম কয়জন আছে? আছে নাই? ও যদি তুই আজকে থেকে আমি বলে মার খাবো নাকি? বাড়ি যাওয়া লাগবে না? সব আমাদের ওই টুঙ্গিদিঘির ব্রিজের ওই পা, এখানে না। এই গানে ভাষা বলছি, বৌদিরা করিতেছে কম্পিউটার টিপ, ওই না ঠোঁটে লাগাইতেছে তার সাথে লিপস্টিক। তারা সুতো দিয়ে ভুরু তোলে, বৌদিরা সুতো দিয়ে ভুরু তোলে, ভাবে কি তাদের কেমন দেখা যায়। কলিকালে কি হাল হলো বৌদি যে নাদায়, কলিকালে কি হাল হলো আজকাল আর এই বৌদি যে নাদায়।
আচ্ছা দিদিমা, আগে এটা বলেন তো, আমরা সধবা চিনতে পারি কি দেখে? তাদের কপালে সিন্দুর দেখে এবং হাতের শাখা দেখে। আর বিধবা চিনতে পারি কি দেখে? তাদের পরনে সাদা থান দেখে। কি এই যুগে কপালে সিন্দুর নাই, হাতে শাখা নাই, আবার পরনে সাদা থানও নাই, ওটা কোন জাত বোঝা যাচ্ছে না। দাদারা চেনেন ওটা কি জাত? চেনেন? চেনেন না? আমি বলে দিচ্ছি, ওরা সধবাও না বিধবাও না, মাঝামাঝি। কি? অধবা। অধবা, সধবা অধবা বিধবা। এই অধবা কারা? বাবা মায়ের কথা শোনে না যারা। যাই হোক, কলিকালের কথা বললাম, কেউ রাগ করবেন না। বৌদিরা গুণের কথা বলবা কথা ভাই, এখন আর বৌদিরা সধবা না বিধবা তা বোঝার গাইরা নাই। আমার তাই না দেখে মাথা ঘোরে, তাই না দেখে মাথা ঘোরে, অধম দীপক ভাই এই বলে যায়। কলিকালে কি হাল হলো বৌদিতে রাধার, কলিকালে কি হাল হলো বৌদিতে রাধার। বৌদিদের নাই কো শাখা কপাল ভাঙা, বৌদিরা পরে না শাখা কপাল ভাঙা, বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়। কলিকালে কি হাল হলো বৌদিতে রাধার, কলিকালে কি হাল হলো বৌদিতে রাধার, কলিকালে কি হাল হলো বৌদিতে রাধার, কলিকালে কি হাল হলো বৌদিতে রাধার। এই কলিকালে কি হাল হলো বৌদিতে রাধার, 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 কলিকালে কি হাল হলো। আজকাল আর এই বৌদি চেনা কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে বলো, মানুষ মরিলে বলো বিচার হবে কার? ও ভাই বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। শ্রী গুরু প্রেমানন্দ একেবারে বদন বলে হরি বল হরি বল হরি বল হরি বল। পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসাবে দেখতে পাও। একেতে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসাবে দেখতে পাই। একেতে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, জন্ম মৃত্যুর নাম ধরিয়া, জন্ম মৃত্যুর নাম ধরিয়া চালাইছে কারবার। ও ভাই চালাইছে কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে।
তাই পঞ্চ আত্মার মধ্যে পরমাত্মা তিনি, আমরা যেমন জামা কাপড় ছিঁড়ে গেলে পরিবর্তন করি, নতুনটা পরিধান করি, তদ্রূপ পরমাত্মাও তাই খাঁচা পুরানো হয়ে গেলে তিনি নতুন খাঁচায় প্রবেশ করে। মানুষ যদি মরে শেষই হতো, তখন ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, তখন ভারতবর্ষের লোক ছিল 12,33 কোটি। তার গানের মধ্যে আছে 12,33 কোটি, রইল মা তোর বেটা বেটি, তাদের নিয়ে ঘর করিস মা, বৌদের কইর দাসী, একবার বিদায় দেমা ঘুরে আসি। তাহলে লোক যদি মরে যেত, লোক কমে যেত, কিন্তু এখন ভারতবর্ষে প্রায় 150 কোটি মানুষ আমরা। তাহলে মানুষ মরে না, মানুষ বাড়ে। সাগর হতে পানি যেমন আকাশে ঘুরে বেড়ায়, যত হতে আসে পানি কোথায় আবার চইলা যায়, কোথায় আবার চইলা যায়। সাগর হতে পানি যেমন আকাশে ঘুরে বেড়ায়, যত হতে আসে পানি কোথায় আবার চইলা যায়, কোথায় আবার চইলা যায়। ওই যে জোয়ার ভাটা চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে, জোয়ার ভাটা চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, তেমনি মানুষ চলে ফিরে, মুনসুর কয় বারবার, ও ভাই মুনসুর কয় বারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। মানুষ মরিলে বলো, মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও ভাই বিচার হবে কার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। ও আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে, সোনার খাঁচা শূন্য করিয়া।
আমার ময়না গেল উড়িয়া রে আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়া রে আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া সোনার খাঁচা শূন্য করিয়া সোনার খাঁচা শূন্য করিয়া ওরে নাই রে দয়ালি দাসের দেশি ওরে নাই রে আমার দাসের দেশি আমি দাঁড়াবো কই যাইয়া রে বলো বলো যাব কি ধন লইয়া রে ওরে সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে আমি কি ধন নিই আমি সেই আমার নিজের দেশে যাব এই কথাটাই বলেছে মহাজন তাই গানের ভাষায় বললেন নাই রে দয়াল দেশের দেশি নাই রে আমার দেশের দেশি দাঁড়াবো কই যাইয়া রে বলো বলো যাব কি ধন লইয়া রে সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল তুমি ছাড়াই আমার কেহ নাই অসময় নিদানের কালে কার কাছে দাঁড়া তুমি বিনে আমার কেহ নাই অসময় নিদানের কালে কার কাছে দাঁড়ায় আমার বেলা গেল সন্ধ্যারে হলো বেলা গেল সন্ধ্যারে হলো আমি দাঁড়াবো কই যাইয়া রে বলো বলো যাব কি ধন লইয়া রে সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে পতিহারা পথিক যে আমি তুমি বিনে ওহে বান্ধব
সবই দেখি ফাঁকি। পথে হারা প্রতীক যে আমি, তুমি বিনে ওহে বান্ধব সবই দেখি ফাঁকি। আমি কি করিব কোথায় রে যাব, কি করিব কোথায় রে যাব, আমার গেল দিন ফুরাইয়া রে। বলো বলো যাব কি ধন লইয়া রে, সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল। তাই বিজয়বাবু বললেন এই জগতে সবার সবাই রয়েছে। কি বাবা তাই না? ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমার কাছে যেন কি যেন নেই, কি যেন হারিয়ে ফেলেছি। তাই সে জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় বিজয়বাবু বললেন, সবারই তো সবাই আছে, আমার কেবল তুমি। কি করিতে আইলাম ভবে, কি করিলাম আমি। সবারই তো সবাই আছে, আমার কেবল তুমি। কি করিতে আইলাম ভবে, কি করিলাম আমি। সংসারে এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে, কিন্তু সংসারের মাঝে এসে গোবিন্দকে ভগবানকে ডাকার মতন আর সময় করে উঠতে পারলাম না। কেন না? মায়ার জালে আবদ্ধ হয়ে, মায়ার জালে বন্ধ হয়ে। তাই তো সবাই আমার আমার করে চলেছি। সবারই তো সবাই আছে, আমার কেবল তুমি। কি করিতে আইলাম ভবে, কি করিলাম আমি। বিজয় রইল পথরে চাহি, বিজয় রইল পথরে চাহি। আইরে শূন্য পথে যাইয়া রে, বলো বলো যাব কি ধন লইয়া রে। সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। নাই রে আমার দেশের দেশি, নাই রে দয়াল দেশের দেশি, কেন দিন ফুরাইয়া রে। বলো বলো যাব কি ধন লইয়া রে। সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। পাখি যখন দেবে উড়া, মায়ার বাঁধন ছিঁড়ে
বসে আছি দেশের নিঠুর পাখি আছে, দেশের নিঠুর পাখি যাবে হাওয়ায় উড়ে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। পাখি যখন দেবে মায়ার বাঁধন ছিঁড়ে, বসে আছি দেশের নিঠুর পাখি আছি, দেশের নিঠুর পাখি যাবে হাওয়ায় উড়ে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। জংলা পাখি পোষে মানে না, জেনে শুনে পুষলি তারে। আদর করে সোনার খাঁচায় রাখলি কত যতন করে। জংলা পাখি পোষে মানে না, জেনে শুনে পুষলি তারে। আদর করে সোনার খাঁচায় রাখলি কত যতন করে। ও সে নীলা কাছে যাবে উড়ে, নীলা কাছে যাবে উড়ে, খাঁচার মায়া ছেড়ে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। কাদিস আমার আমার করে, কার লাগিবা মরি ঘুরে। কার বা খাতায় দেবা পাখি, ওরে বুঝি বুঝলি না রে। কাদিস আমার আমার করে, কার লাগিবা মরি ঘুরে। কার বা খাতায় দেবা পাখি, ওরে বুঝলি না রে। ও তুই নকুল মায়ায় ভুলে রলি, নকুল মায়ায় ভুলে আসল মালিক চিনলি না রে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। পাখি যখন দেবে মায়ার বাঁধন ছিঁড়ে, বসে আছি দেশের নিঠুর পাখি আছে, দেশের নিঠুর পাখি যাবে হাওয়ায় উড়ে। কাঁদলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে।
কাঁদলে কি আর পাবি না রে দুধের বাটির হাতে ধরে। তুমি আমার আমি তোমার এই আশা করে যারা প্রেম করে তারা ভাবছে গানটা আমাদের জন্যই না। তবে একটা গানের 6 দিকে ব্যাখ্যা হয়তো যে যেভাবে নেবেন, কারণ বাউল গানে 6 রকমের শ্রোতা থাকে। কেউ আসে বাউলের তত্ত্ব শুনতে, কেউ আসে বাউলের নাচ দেখতে, কেউ আসে গান শুনতে, কেউ আসে সুর দেখতে, কেউ আসে বাউলকে কেন্দ্র করে প্রেম করতে। এটাও আসে বাবা, কারণ এটা না আসলে তার দোকানে ভিড় হবে না, ফুচকার দোকানে চাউমিন মোমো মুগলাই। তাই প্রেমিক প্রেমিকাকে বলছে না, এই দেহটাকে আর এই যে হাওয়া যে করে আসা যাওয়া, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। খাঁচাই বলছে এই হাওয়াকে কি, তুমি আমার আমি তোমার এই আশা করে। ওরে মন তোমারে পুষিলাম কত, আহা ওই আমার মাটিরও পিঞ্জিরায় সোনা ময়না রে, আমি তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে ময়না, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জরাতে তোমার বসতি ময়না, কেন পিঞ্জরার সাথে তোমার প্রীতি, কেন এই পিঞ্জরাতে তোমার বসতি, কেন পিঞ্জরার সাথে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে ময়না, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে।
তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে সোনার অঙ্গ হইতেছে মলি। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে সোনার অঙ্গ হইতেছে মলি। পিঞ্জরা ছাড়িয়া পাখি যাবে পালিয়ে একদিন, পিঞ্জরা ছাড়িয়া পাখি যাবে পালিয়ে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। হরিবল হরিবল হরিবল। বাঁশি অফ হয়ে যাচ্ছে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জরা খালি।
বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না। তো আজকের আমি আপনাদের সামনে বিভিন্ন ধরনের পরিবেশের ভিডিও, সেই সঙ্গে কিছু বাউল গান নিয়ে চলে এসেছি। তো আমি প্রতিনিয়ত কিছু বাউল গান কিংবা পরিবেশের ভিডিও কিংবা ঠাকুরের ভক্তিমূলক ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করি। তো সেইভাবেই আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু বাউল গানের ভিডিও, আর সেই সঙ্গে আমি যেখানে যাই সেখানকার পরিবেশগুলো। তো যেমন আমি যেখানে যাই সেখানে যেমন অনুষ্ঠান হোক না কেন, সেই আনন্দের মুহূর্তগুলোতে যতটা পরিমাণ আমি আনন্দ উপভোগ করি সেই সমস্ত কিছু আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি, আর যাতে আপনাদের কাছে আরও ভালোভাবে আপনাদের মনে আনন্দ দিতে পারি আরও বেশি করে, সেই কারণে আমি আপনাদেরই কিছু পছন্দের গান এই ভিডিওতে শেয়ার করি। তো সেইভাবেই আজকের ভিডিওটা পরিবেশন করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন। তো সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে। আর সেই ভালো লাগার মুহূর্তগুলো যখন আপনারা উপভোগ করেন, তাতে আমার আরও বেশি আনন্দটা বেড়ে যায়। তো যতটুকু আনন্দ পাবেন দেখবেন সবার মাঝে বিলিয়ে দেবেন, অবশ্যই ভীষণ ভালো লাগবে। দেখবেন আপনি যখন কোনো কিছু আনন্দ উপভোগ করছেন, তার মাঝে যদি আনন্দ উপভোগের মাঝেও কিন্তু অনেক অনেক কিছু ধরনের আনন্দ উপভোগ করা যায়। যেমন কোনো অনুষ্ঠানে গেছি, সেখানটায় একটা আনন্দ উপভোগ করছি, সেটা একটা আনন্দের বিষয়, সেটা একটা মনের উল্লাসের বিষয়। আবার কোথাও দেখা যাবে রাস্তাঘাটে আমরা কোনো মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, কোনো অন্ধকে রাস্তা পার করিয়ে দিয়েছি, কোনো অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, সেটাও একটা আনন্দের বিষয়। সেখানে যেন নিজের গর্বে সেই আনন্দটা একটা অন্য ধরনের অনুভূতি, অন্য ধরনের আনন্দ। সেই অনুভূতিগুলো যখন নিজে মনে করতে থাকবেন, এক জায়গায় কোনো একটা মুহূর্তে মনে করবেন যে আজকের রাস্তাতে একজন মানুষ অন্ধ মানুষকে আমি পার করাতে সাহায্য করেছি। তারপর দেখবেন মনে করবেন হয়তো একটা অসহায় মানুষের পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি, তাকে আমার যতটা সামর্থ্য অনুযায়ী আমি তাকে সাহায্য করেছি। সেগুলোতে দারুণ একটা ফিল আছে। সেই যে আনন্দের অনুভূতিটা, সেটা কারুর কাছে প্রকাশ করে বোঝাতে পারবো না, এতটা আনন্দ হয়। তো সেই সমস্ত আনন্দগুলো কিন্তু কোনো না কোনো ব্যক্তির কাছে কারুর কাছে যদি আপনি বিলিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ভীষণ পরিমাণে আপনি মনের দিক দিয়ে আনন্দ পাবেন। সেই হিসেবে সেই কারণে আমি যাই কিছু করি, যেখানে যাই, যেখানে যেমন অনুষ্ঠানে যাই, আমি কিন্তু সেগুলো আপনাদের কাছে কম বেশি হলেও তুলে ধরি। আর সেইগুলো আপনাদের কাছে যাতে ভালো লাগে, তো আপনাদের কাছে কতটা ভালো লাগে কি করে সেটা আমি হয়তো বলতে পারবো না, তবুও অনেকটা অনুভব করতে পারি যে আপনারা ভালোবাসেন ভিডিওগুলো। তো সেইগুলো যখন আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যখন আনন্দ উপভোগ করেন, তো আমি যেই জায়গায় গিয়ে এতটা আনন্দ পেয়েছি বলেই কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করেছি। তো সেই জায়গায় যখন আপনারা এই আনন্দগুলো উপভোগ করতে থাকেন, তখন আরও বেশি আনন্দ পাই। এখানে যে আনন্দটা পাই, হয়তো আর কোনো জায়গায় এই ধরনের আনন্দগুলো পাবো না। তো সেই হিসেবে আপনাদের যদি পছন্দের কোনো ভিডিও ব্যক্তিগতভাবে কোনো পরিবেশের ভিডিও আপনারা দেখতে চাইছেন, কিংবা কোনো সেরকম আপনাদের পছন্দের গানের ভিডিও আপনারা দেখতে চাইছেন, সেই সমস্ত কিছু কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব চেষ্টা করব যে আপনাদের পছন্দের জিনিসগুলো, আপনাদের পরিবেশের যে পছন্দের কোনো পরিবেশের ভিডিও থাকলে কিংবা গানের ভিডিও থাকলে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের পছন্দের ভিডিওগুলো যদি আপনাদের সামনে পরিবেশন করতে পারি, তাহলে এর থেকে বড় পাওয়া আর বড় আনন্দের আর কিছু নেই। আপনারা সেই প্রথম দিন থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন, সেই জায়গায় আপনাদেরকে ভাষায় প্রকাশ করে কৃতজ্ঞতা জানালে হয়তো কম হয়ে যাবে, তবুও মনের দিক দিয়ে আপনাদেরকে এত দূর থেকে একটু কৃতজ্ঞতা জানালে মনে হয় যেন আমি অনেক কিছু আপনাদেরকে বলতে পারছি, আমার মনের ভাবটা আপনাদের কাছে প্রকাশ করতে পারছি। এই কারণেই কিন্তু আমি প্রতিনিয়ত এইভাবে ভিডিও বানাই। তো এইভাবে ভিডিও বানাতে গিয়ে আমি হয়তো অনেক ধরনের ভুল ত্রুটি করে থাকবো, তো কারোর মনে আঘাতও দিতে পারি, কারোর
সেরকম কোনো কিছু যদি অসুবিধে মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি সঙ্গে সঙ্গে আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ করছি, সেই জিরো থেকে আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, এতটা ভালোবাসা দিয়েছেন, আর সেই জায়গায় এত ভালোবাসা মানে গ্রহণ করেছি আমি, যে আমি এক এক সময় মানে এক জায়গাতে বসে ভাবি যে আমি আজকের যেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা সাধারণ বাড়ির বউ, আমি মানে গ্রামীণ পরিবেশে আমি থাকি, সেই জায়গায় এতগুলো মানুষের ভালোবাসা আমি যেভাবে পেয়েছি, অনেকের হয়তো কোটি কোটি টাকার মানে ব্যাংক ব্যালেন্স থেকেও তারা হয়তো এতগুলো মানুষের ভালোবাসা আদায় করতে পারে না। এই দিক দিয়ে আমি ভীষণ ভীষণ মানে মানে নিজেকে আনন্দিত বলে মনে করি, মনের দিক দিয়ে মানে অনেকটা যেন এগিয়ে থাকি এমন বিষয়টা। তো আপনাদের সমস্ত কিছু ভাষাতে প্রকাশ করতে পারছি কিনা জানি না, তবে আমি যতটা সম্ভব আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। সেই জায়গায় হয়তো অনেক ভুলভাল বলে থাকবো, সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারাই তো হলেন আমার পরিবারের সদস্য, যাদের কাছে আমি প্রতিনিয়ত এসে এইভাবে মন খুলে কথা বলতে পারি। সেই ভাবটুকু আমি প্রকাশ করতে গিয়ে হয়তো ভুল ত্রুটি করব, তো আপনারাই ক্ষমা করবেন আমাকে। আর সেই ভুলগুলো যাতে আমি দ্বিতীয়বার বা বারে বারে করতে না পারি, তার জন্য আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সমস্ত কিছু তুলে ধরবেন। তো আমি প্রতিনিয়ত মানে সব কিছু মানে নিখুঁত করে নিয়ে আসার চেষ্টা করি, তার জায়গায় হয়তো মানে অনেক কিছু তাড়াহুড়োতে হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো আপনারা প্লিজ ক্ষমা করবেন, এইভাবে পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আমি যেখানে দাঁড়িয়েছিলাম, প্রথম যেখান থেকে শুরু করেছিলাম, তো সেই জায়গাটা হলো কিন্তু এই জায়গাটা, এখান থেকেই আমি আমার ফার্স্ট ব্লগ, আমি আমার ভিডিও আমি শুরু করেছিলাম। আজকের আবারও সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, কারণ এখানকার ব্যাকগ্রাউন্ড, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে কতটা ভালো লাগছে সেটা মানে আপনারাই বলতে পারবেন। তো আমি কিন্তু সেই জায়গাতে প্রতিনিয়ত ভিডিও বানাই, তো আমার আলাদা কোনো জায়গা নেই, কিন্তু আপনাদের সামনে যে ভিডিওগুলো আমি পরিবেশন করি সেগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাকে কালেকশন করতে হয়, যাতে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পরিবেশন করে আপনাদের মনে নতুন নতুন আনন্দের অনুভূতি যাতে জাগাতে পারি। এই কারণে আমি মানে যেখানে যাই সেখানকার পরিবেশের ভিডিও থেকে শুরু করে অনেক দেখবেন ফুলের ভিডিও, অনেক অনুষ্ঠানের ভিডিও, মেলা পার্বণ, ম্যাজিক শো, এই সমস্ত বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা দেখবেন, আমার এই চ্যানেলে দেখবেন প্রতিনিয়ত আমি কত সুন্দর সুন্দর আপনাদের পছন্দ করা ভিডিওগুলোই কিন্তু নিয়ে আসার চেষ্টা করি। আপনারা চাইলে ভিডিওগুলো মানে পেছনের যে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ফার্স্ট আমি যখন মানে প্রথম ইউটিউব সম্বন্ধে আমার কোনো জ্ঞান ধারণা ছিল না, সেদিন থেকে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সবই আমার এই ভিডিওতে আছে, আপনারা মানে এই চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারেন। যে আজকে মানে সেই ফার্স্ট টাইম যে মানুষটা ছিল, সেই মানুষটা আজকের এই জায়গায় এসে আপনাদের সামনে কেমনভাবে কথা বলছে সেটা আপনারা মানে অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। মানে যখন আমি এই ক্যামেরাটা ধরেছিলাম, মানে ঠিক করে কথা তো বলা দূরের কথা, ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারতাম না, সেই জায়গায়ও আপনারা এত পরিমাণ আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়েছেন যে আজকের এই জায়গাতে আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়েই মনের জোর নিয়ে এগিয়ে এসেছি। তো আপনারাও যারা নতুন ইউটিউব করছেন বা করতে চাইছেন, আপনারাও এইভাবে অনুভব করুন, এইভাবে ভিডিওগুলো দেখুন, বুঝতে পারবেন যে কোথা থেকে আজকের কোথায় এসেছি। আর সমস্ত কিছু আমার রাধা মাধব আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা, তো সব কিছু মিলিয়ে আজকের কিন্তু এই জায়গায় আসতে পেরেছি। আর সামনের দিনগুলোতে যাতে এগিয়ে যেতে পারি, সেই সঙ্গে আপনাদের আশীর্বাদ ভালোবাসা সব সময় অনুরোধ করব যে আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখবেন, কখনো সরিয়ে নেবেন না। আর আমার রাধা মাধবের আশীর্বাদ তো সব সময়ের জন্য আমার সঙ্গে আছে। তো ভিডিওর মাধ্যমে যদি ভুল ত্রুটি করে থাকি, আবারও যেতে যেতে আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং আপনারা সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন। তো চলুন, আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।